আপনার হামজা এখন শেফিল্ড ইউনাইটেড খেলতেছে, তো ওই জায়গার প্র্যাকটিস গ্রাউন্ড আমাদের ম্যাচ গ্রাউন্ডের থেকেও ভালো, ফ্যাসিলিটিস বলেন সবকিছু বলেন। তো আসলে আপনার যখন আমরা ফার্স্ট ট্রেনিং করি শিলংয়ে আমাদের একটা ইউনিভার্সিটির মাঠে, যেটা অনেক ইমব্যালেন্স ছিল, মানে আপনার এরকম ইমব্যালেন্স ছিল। তো ওই মাঠটা দেখে সে অনেক সারপ্রাইজড হয়েছে আর কি, যে আসলে মানে এটা কেউ মানে কোন ধরনের মাঠ, মানে আসলে আমরা একটা পাসিং ডিল করছিলাম মানে অ্যাডাপশনের জন্য। তো ওই জায়গায় তার পাসে প্রবলেম হচ্ছিল, সবারই হচ্ছিল, মানে বল উঠে যাচ্ছিল বারবার। তো বলতেছে আসলে এটা মানে আমাদের সাথে এটা অন্যায় হচ্ছে, এটা ঠিক না। ওই একদিন এখানে আমি শুনেছিলাম ওই মাঠটা যখন আমাদের প্র্যাকটিসের জন্য দেয়, তারপরে আর কি ওরকম কমপ্লেন ছিল না, কারণ তারা এটা তাদের এটা জানা আছে যে আসলে রিয়েলিটি, যে আপনি যখন অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবেন আপনাকে একটু ডিফিকাল্ট সিচুয়েশনে ফালাবে, এটা স্বাভাবিক। কিন্তু ইন্ডিয়া মানে আসলে এটা আপনারা সবাই জানেন যে একটু অতিরিক্ত হয়েছে আমাদের সাথে, এবং অতিরিক্ত করেছে কারণ আমরা ট্রাফে প্র্যাকটিস করেছি 3 দিন, তারপরে ম্যাচ ডে মাইনাসে আমরা একদিন প্র্যাকটিস করেছি এলো আসল গ্রাউন্ড। তো এই জিনিসগুলো মানে আসলে আমাদেরকে একটু প্রবলেম দিচ্ছিল, বাট আমার কাছে মনে হয় যে প্রফেশনাল প্লেয়ার যে কোনো সিচুয়েশনে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, যেটা হামজা আপনার করেছে এবং তার কোনো কমপ্লেন ছিল না একদিনেই। তো ওই মাঠে একটা ফ্রি কিক করতেছিল হামজা, তো ফ্রি কিক করার সময় মানে মাটিতে বুট লাগছে, তো বলতেছে ভাই আমার বুটটা মনে হয় শেষ। ফানি একটা ইনসিডেন্ট। তো এরকম ওই মাঠটা ছিল, তো ওই মাঠটা আমাদের একটু ডিস্টার্ব দিচ্ছিল, কিন্তু টার্ফে তো আমরা মানে সবসময় প্র্যাকটিস করি না, কিন্তু টার্ফের মাঠটা মোটামুটি ছিল, কিন্তু আমাদের ম্যাচ তো ছিল নর্মাল ঘাসে। ওই ঘাসে তো আমরা -1 করলাম, ওইখানে আবার মুরসালিন যে ফ্লাড লাইট নিয়ে এখানে আসলে কি তাই ছিল, ফ্লাড লাইট জ্বলে না এরকম তো ছিল না বোধহয়, এটা বলছো? এটা আসলে মানে আমরা তখন ড্রেসিং রুমে ছিলাম, হাফ প্লেয়ার আর হাফ প্লেয়ার মাঠের মধ্যে ছিল, রন্দ খেলতেছিল, মানে প্র্যাকটিসের জন্য প্রিপারেশন। ওই টাইমে হয়তো একটু কম ছিল লাইট, হয়তো একটু কানেকশন অফ হয়ে গেছে। তো আবার মনে হয় আমি ড্রেসিং রুমের মধ্যে ছিলাম না, আপনার এক সাইডের মানে এক পাশে লাইট জ্বালানো ছিল আর 3 পাশে লাইট জ্বালানো ছিল না, সাডেন অফ হয়ে গেছে। এটা পরে কে আসছিল, পরে ফেরত আসছিল, মানে যখন আমরা সবাই মানে স্ট্রেচিং মানে ওয়ার্মিং আপের জন্য রেডি হচ্ছিলাম, অতক্ষণ পর্যন্ত লাইট গুলো অফ ছিল। এখন আমাদের মানে হয়তোবা অবশ্যই তো বলা হয়েছে যে লাইট কিসের জন্য অফ, আমরা আমাদের প্লেয়াররা সবাই নেমে গেছে মাঠে, লাইট এখনো জ্বলছে না, লাইট তো 10-15 মিনিট আগে জ্বালানো থাকে, যেটা আমরা দেখি বা যেটা আমরা সবসময় করি। তো ওই দিন আমরা মাঠে নামার পরও লাইট অফ ছিল। এই যে লাইট বন্ধ মাঠ, মানে হামজা এটা সাবকন্টিনেন্টাল কালচার, আমি জানি না আমরা আসলে এরকম করবো কিনা। আপনি যেমনটা বলছিলেন সাধারণত হয়, কিন্তু এটা বাইরে তো আর সম্ভব না, আপনি ইউরোপের কোনো তাহলে তো এটা আপনার প্রফেশনাল রিজমে পড়ে না, ওর জন্য নতুন অভিজ্ঞতা, কমপ্লেইনে চলে যাবে, রাইট। ওখানে আবার ফাইনও হওয়ার পসিবিলিটি আছে এই ধরনের সিচুয়েশন যদি বাইরে হয়। বাট ওরা হয়তো আমাদেরকে একটু, আমি জানি না কেন, হয়তো এটা লেজিট কোনো ওদের কোনো এক্সপ্লেনেশন থাকতে পারে এখানে, বাট আমার এরকম হইতে পারে যে আমাদেরকে বিরক্ত করার জন্য, একটু মেন্টাল একটু করার জন্য হতে পারে। আমার তো মনে হচ্ছে উল্টা ওরাই বিরক্ত হয়েছে, যেভাবে শুরু থেকেই লকডাউন করছে, তাই তো ওদের মানে গোলকিপার যে টাইপের কাজ করছিল মোরসালিন, আপনার তো মিডফিল্ড থেকে দেখছিলেন নিশ্চয়ই এই জায়গাটায়। হ্যাঁ, মানে আসলে ডিউরিং ম্যাচে মানে আমরা পরে আলোচনাও করছি, আমরা কেন যেন বুঝতে পারতেছিলাম যে ওরা আসলে নার্ভাস হয়ে আছে। ইন্ডিয়া নার্ভাস হয়ে আছে, মানে ওরা যে আসলে যেরকম ফুটবল ইউজুয়ালি খেলে, যেমন লাস্ট ম্যাচ ওরা মালদ্বীপের সাথেও খেলছে, তো ওইখানে ওরা কিন্তু ডমিনেট করছে। বাট আমাদের ম্যাচে কিন্তু ওরা আমাদেরকে কোনো ডমিনেট করতে পারে নাই, উল্টা ওরা আরও প্রেশারে ছিল। তো ওদের গোলকিপার বোঝা যাচ্ছিল যে খুব প্রেশারে আছে, ওরা দুইবারই তো একদম ইজি আমাদের প্লেয়ারদেরকে বল দিয়ে দিছে। তো এটা আসলে আমরা ফিল করতে পারতেছিলাম যে আমরা উই আর ডুইং সামথিং গুড, এটা আমরা ফিল করতে পারতেছিলাম।